25 তারিখ, হচ্ছে 25/5/25। আমরা প্রবলেম করব, প্রথম প্রবলেম শুরু করব এই প্রবলেমটা দিয়ে। প্রত্যেকে দেখো, কিউ আধান বিশিষ্ট এম ভরের এ এবং বি বস্তু দ্বয় এল দৈর্ঘ্যের একটি স্প্রিং দ্বারা যুক্ত আছে। এই ধরনের প্রবলেমে কিন্তু যখন তোমার দেখবে স্প্রিং রয়েছে, তার সাথে সাথে আধান রয়েছে, এই সমস্ত প্রবলেম কিন্তু জয়েন্ট এন্ট্রান্স, নিট এইগুলোতে পড়ার চান্স খুব বেশি। কারণ তারা চায় যে দুটো চ্যাপ্টারের কনসেপ্টকে মিশিয়ে দিতে। প্রথম সেন্টেন্সটা বললাম, কিউ আধান বিশিষ্ট এম ভরের এ এবং বি বস্তুদ্বয় এল দৈর্ঘ্যের একটি স্প্রিং দ্বারা যুক্ত। তার মানে কি রকম, এখানে একটা বস্তু আছে, এটা এ, এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে বি। এই এ এবং বি এই বস্তু দুটি একটি স্প্রিং দ্বারা যুক্ত, যেটার দৈর্ঘ্য হচ্ছে এল। এবার সংস্থাটিকে একটি টেবিলের উপর রেখে R/2 ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হলো। তাহলে কি করা হলো, এটাকে, এই সংস্থাটাকে একটা টেবিলের উপর রাখা হলো। ধরে নাও একটা টেবিল, এটা একটা টেবিল। এই টেবিলের মধ্যে এখন এই হচ্ছে বি বস্তু, এই হচ্ছে এ বস্তু, এইটা হচ্ছে তোমাদের ঘূর্ণাক্ষ, এই বরাবর R/2, এটা যদি সেন্টার হয় তার থেকে এটার ডিস্টেন্স হচ্ছে R/2। আমরা জানি যে এইটা যদি এল হয় তাহলে এই দূরত্বটা হবে L/2। এখন R/2 বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। তার মানে এই যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে, এটা যদি পুরোটাই বৃত্তাকার পথ যদি ধরে নিতাম, তাহলে এটা এরকম এরকম করে ঘুরছে, ভি বেগে, এরকম ভি স্পিডে ধরো ঘুরছে এরকম। প্রশ্ন করেছে সংস্থাটির মোট শক্তি কত। সংস্থার মোট শক্তি কত, এটা হচ্ছে প্রশ্ন। তো এটার অ্যান্সার কি করে করব, মোট শক্তি মানে কি, মোট শক্তি বলতে কি বোঝায়, যান্ত্রিক শক্তি, কারণ এটা যন্ত্রের মতো ঘুরছে। যান্ত্রিক শক্তির মোট শক্তি কি কি শক্তি নিয়ে গঠিত হয় বলো। একদম তাই। তার মানে এখানে পাতি হচ্ছে, এটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি। তার মানে এটা টোটাল মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। যেহেতু ও ভি বেগে ঘুরছে, তাই এর কাইনেটিক এনার্জি হচ্ছে ½ mv², প্লাস পোটেনশিয়াল এনার্জি যদি আমি বলি, দুটো আধান আছে, যখন ঘুরছে, প্রাথমিকভাবে এদের মধ্যে দূরত্ব এল থাকলেও, প্রাথমিকভাবে এদের মধ্যে দূরত্ব এল থাকলেও যখন ও ঘুরছে, তখন অপকেন্দ্র বলের প্রভাবে mv²/r প্লাস আবার কুলম্বের যে ফোর্স Fe, এর প্রভাবে এদের কিন্তু ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। তাহলে প্রথমে স্প্রিংটা ছিল ধরে নাও এতটা, দুই দিক দিয়ে দেখলে হবে এতটা, এরকম ছিল প্রাথমিকভাবে এ আর বি। যখন জাস্ট যুক্ত করা হয়েছে, ঘূর্ণন অবস্থায় কিন্তু এদের মধ্যে দৈর্ঘ্য বেড়ে যাবে, এখানে চলে যাবে এ বি, এখানে চলে আসবে এ। দেখো প্রাথমিক অবস্থায় এইটা যদি সেন্টার লাইন হয়, এটা যদি তোমার সেন্ট্রাল লাইন হয়,
তাহলে এই ডিস্টেন্সটা ছিল আমার L/2। এখন আমার এই ডিস্টেন্সটা ঘূর্ণন অবস্থায় হলো R/2। তাহলে এখন এই যে কিউ আধান দুটো রয়েছে তাদের মধ্যে বর্তমানে দূরত্ব কত ঘূর্ণন অবস্থায়? এই যে কিউ দুটো আধান আছে তাদের মধ্যে বর্তমান দূরত্ব কত? R/2 প্লাস R/2। কারণ বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন এটা এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে যদি R/2 দূরত্ব থাকে তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কত? 1/4πε0 Q1 Q2 বাই ডিস্টেন্স। আর এর মধ্যে কোনো আপত্তি তোমরা দেখতে পাচ্ছ? যখন বৃত্তপথেও ঘুরছে তখন তো তাদের মধ্যবর্তী দূরত্ব তো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কি সে যদি তুই বুঝতে পারছিস? তোরা ভিজুয়ালাইজ করতে পারছিস প্রবলেমটা? দুই দিকে স্প্রিং আছে, দড়ি না রেখে স্প্রিং রেখে দিয়েছেন, এর মধ্যেখানের সাপেক্ষে ওই ঘোরানো হচ্ছে এইভাবে। টেবিল যেমন ঘোরায় সেরকম ঘোরাচ্ছে, মধ্যেখানে স্প্রিং আছে, আর দুজনের আধান আছে। আধান থাকার দরুন কি হবে, তারা আরো বেশি বিকর্ষণ করবে। আর তাদের স্পিড থাকার দরুন একটা mv²/r একটা কাজ করবে। এই যে দুটো ফোর্সের দরুন এদের আগের যে প্রাথমিক দূরত্ব ছিল দুজনের মধ্যে L, আর ঘূর্ণাক্ষ যদি ভাবি ঘূর্ণাক্ষ থেকে L/2 দূরত্ব ছিল, সেটা কিন্তু এখন বেড়ে গিয়ে হয়ে যাবে R/2। এখন কিন্তু আর L/2 থাকবে না, R/2 হবে ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব। এবং তাদের মধ্যে এ আর বি এর মধ্যে পারস্পরিক দূরত্ব কত হবে এখন? R/2 প্লাস R/2 মানে আর। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? 1/4πε0 কিউ ইন্টু কিউ, দুটো কিউ, বাই আর, তার মানে Q²/r। তাহলে আমরা লিখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল মেকানিক্যাল এনার্জি সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আমরা জানি এর ফর্মুলা ক্লাস 12 পর্যন্ত এটাই হবে সব সময়, প্লাস পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা পেলাম 1/4πε0 Q²/r। কারণ এখন এদের মধ্যে দূরত্ব হয়ে গেছে, এখন এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। এবং এইটা যদি টেবিলের টপ ধরি তাহলে এরা এইভাবে ঘুরছে। এটা যদি আমরা টপ ভিউ দেখি, টপ ভিউ মানে উপর থেকে যদি টেবিলটাকে দেখি, তাহলে দেখবো এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষ সাপেক্ষে এটা বন 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 করে ঘুরছে, এরকম করে ঘুরছে। এখন মজার বিষয় হচ্ছে এর এর ভিটা আমার জানা নেই, সেইটা আমার এখন বার করতে হবে। তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে এখন কিন্তু ক্লিয়ার নয়, এটা আমার দেওয়া নেই। সেটা বার করার জন্য আমরা কি করব? ধরে নিই এরকম রয়েছে, এই পথে ধরে নাও ঘুরছে, আমরা এক দিকটা বিচার করছি। এইখানে ধরে নাও বি বস্তুটা আছে, অন্যদিকেও রয়েছে, সেদিকটা আমরা আপাতত বিচার করছি না, একদিকটা দেখলেই হবে। এই যে বি বস্তুটার উপর বাইরের দিকে ক্রিয়াশীল হচ্ছে mv²/r ফোর্স, আর এইটা যেহেতু কিউ, এটা যেহেতু কিউ, তাই এইদিকে এফ ই কাজ করছে। আর ভেতরের দিকে কি কাজ করছে কেউ বলতে পারবে? ভেতরের দিকে কি বল কাজ করছে বলতে পারবে কেউ? কি? হাফ কে এক্স স্কোয়ার তো বল নয়, স্প্রিং ফোর্স। হাফ কে এক্স স্কোয়ার তুমি ধরেছো ঠিক, কিন্তু এটা বল নয়। হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে শক্তি, হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে স্প্রিং এ সঞ্চিত শক্তি, স্প্রিং এ সঞ্চিত শক্তি। কিন্তু এখানে আমরা কি নিয়ে আলোচনা করছি? এখানে আমরা ফোর্স নিয়ে আলোচনা করছি। তার মানে এখানে হবে স্প্রিং ফোর্স। ভেরি গুড, স্প্রিং ফোর্স। তাহলে স্প্রিং ফোর্স কত গো? আমরা জানি কে ইন্টু ডেল্টা এক্স হয়। ডেল্টা এক্সটা কত গো? এবার গো বলতে পারবে ডেল্টা এক্সটা কত? একদিকে এই সেন্টার থেকে কত হবে? ডেল্টা এক্স মানে R/2 মাইনাস L/2। আমি একদিকটা আলোচনা করছি, সেন্টার থেকে, সেন্টার থেকে আমি একদিকটা আলোচনা করছি, আর মাইনাস এল নয়। আর মাইনাস এল তো হচ্ছে টোটাল।
কারণ বাম দিকেও তো টানবে, এই দিকের অংশের জন্য এই দিকে টান হবে, এই দিকের অংশের জন্য এই দিকে টান হবে, তার মানে হাফ অংশের জন্য আমাকে আলোচনা করতে হবে। তাহলে আর মাইনাস এল বাই টু। তাহলে দেখো এই যে স্প্রিং ফোর্সটা, স্প্রিং যেহেতু প্রসারিত হয়েছে, তার জন্য স্প্রিং তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য সে তার প্রাথমিক দৈর্ঘ্য ফিরে পেতে চায়। তার জন্য সে তার উপর প্রযুক্ত যে বাহ্যিক বল তার বিপরীত দিকে একটা স্প্রিং বল প্রদান করবে, যেটার মান হচ্ছে কে ইন্টু তার ইলংগেশনের পরিমাণ। তাহলে এবার এই দুটো ব্যালেন্স করি, কারণ সার্কুলার পথ হচ্ছে, ব্যালেন্স করলে এইটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর হবে না, কিন্তু আর বাই টু হবে। ঠিক, এটা এমভি স্কোয়ার আর বাই টু হবে। তাহলে এটা কে ইন্টু ডেল্টা এক্স, তাহলে বসাই কে ইন্টু ডেল্টা এক্স মানে আর বা আর মাইনাস এল বাই টু সমান সমান এম ভি স্কোয়ার বাই আর বাই টু প্লাস এফি মানে হচ্ছে 1/4 পাই ইপসিলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। কারণ ফোর্স যেটা ইলেকট্রিক ফোর্স সেটা দুটি আধানের যে গুণফল তাদের সমানুপাতিক, আর তাদের মধ্যেকার যে দূরত্ব তার তার স্কোয়ারের ব্যস্তানুপাতিক। এটা হলো আমার ফর্মুলা। তাহলে এখান থেকে আমাকে হাফ এম ভি স্কোয়ার বার করতে হবে, এখানে এম ভি স্কোয়ার আছে, তাহলে দেখি কি দাঁড়ায়। তাহলে এই ফর্মুলা থেকে আমরা পেলাম এখান থেকে এম ভি স্কোয়ার বাই আর বাই টু মানে 2/r সমান কে ইন্টু আর মাইনাস এল বাই টু প্লাস এখানে ফোর্স ইলেকট্রিক ছিল সেটা এইদিকে নিয়ে এলাম 1/4 পাই ইপসিলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার 2 2 2 যদি আমি কেটে দিই তাহলে কি দেখতে পাবো এখানে, এখানে ধরে নাও একটা আর গুণ করে দিলাম, আর গুণ করে দিলাম, আর 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হবে? এটা আর গুণ করে দিলে কত হবে? তাহলে এম ভি স্কোয়ার 2mv স্কোয়ার সমান হচ্ছে কে ইন্টু আর মাইনাস এল বাই টু, আর একটা আর গুণ করেছি মানে -1/4 পাই ইপসিলন নট কিউ স্কোয়ার বাই আর হবে। তাহলে এম ভি স্কোয়ার সমান কত হবে? এম ভি স্কোয়ার সমান হবে কে আর ইন্টু আর মাইনাস এল বাই ফোর, ফোর হয়ে যাচ্ছে যে -1/8 পাই ইপসিলন নট কিউ স্কোয়ার বাই আর। তাহলে হাফ এম ভি স্কোয়ার কত হবে? হাফ এম ভি স্কোয়ার সমান হবে কে ইন্টু আর মাইনাস এল বাই 8 মাইনাস 1/16। গন্ডগোল কোথায় করলাম? দেখি কি দাঁড়ায় দেখি। কোশ্চেনটিতে খুব স্পষ্ট ভাবে বলা নেই ঠিক কেমন ভাবে ওটা ঘুরছে। এটা হলো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে তোমার 1/4 পাই ইপসিলন নট কিউ স্কোয়ার বাই আর। তাহলে এই দুটোকে যোগ করলে অ্যান্সার কোনোটা মিলছে না, এখানে কিন্তু অ্যান্সার কোনোটা মিলছে না। তাহলে এইভাবে ওকে ঘোরায়নি, তাহলে কিভাবে ঘুরিয়েছে? r/2 ব্যাসার্ধের বৃত্তাকার পথ যদি না ধরে আমি আর ধরি, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ ধরছি ধরে নাও প্রবলেমটাই, মানে ধরে নাও একটাকে এখানে রেখেছে কিউ আধান, আর পুরোটা এখানে এ, এখানে ধরে নাও বি, এইটাকে ঘোরাচ্ছে ধরে নিচ্ছি। প্রবলেমটা যেহেতু অস্পষ্ট রয়েছে, প্রবলেমটা ভালো, এরকম যদি রাখি
এইটা ধরে নাও এ। তাহলে এটা আগে ছিল এল, এখন হলো আর, পূর্বে ছিল এল। তাহলে এইখানে স্প্রিং ফোর্স যেটা হবে, এখানে যদি বেগ হয় ভি, তাহলে এইদিকে কাজ করবে হাফ এম ভি স্কোয়ার, সরি এম ভি স্কোয়ার বাই আর। আর কি কাজ করবে এদিকে, এটা কিউ এটা কিউ, তাহলে 1/4 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ফোর্স। আর এদিকে স্প্রিং বল কাজ করবে, তার মানে স্প্রিং ফোর্স কত হবে এখানে, এখানে আর বাই টু তাহলে হবে না, তাহলে হবে কে ইন্টু ডেল্টা এক্স সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস 1/4 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ডেল্টা এক্স মানে কত, এখন হলো এটা, এখন এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে কে ইন্টু আর মাইনাস এল এটা হবে ডেল্টা এক্স, এটা সমান হবে এম ভি স্কোয়ার বাই আর প্লাস 1/4 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাবো এম ভি স্কোয়ার বাই আর সমান কে ইন্টু আর মাইনাস এল মাইনাস 1/4 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আবার পাবো, এখানেই ক্যালকুলেশন করছি, এম ভি স্কোয়ার সমান পাবো একটা আর গুণ হবে k × r × r - l মাইনাস 1/4 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর, একটা আর গুণ করেছি বলে এই আর স্কোয়ারের জায়গায় আর হলো, এখানে একটা আর গুণ হয়ে গেল। তাহলে হাফ যদি করি, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হাফ ইন্টু কে ইন্টু আর মাইনাস এল মাইনাস হাফ হলে এখানে চারের জায়গায় হবে 8, 8 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর। এবার কিন্তু অ্যান্সার মিলছে। সো দিস ইজ কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কত বেরোলো, কাইনেটিক এনার্জি বেরোলো হাফ ইন্টু আর কে ইন্টু আর মাইনাস এল মাইনাস 1/8 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর। পোটেনশিয়াল এনার্জি কত বেরোবে, এর তো সিম্পল ফর্মুলা 1/4 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কত দাঁড়াবে, মোট যান্ত্রিক শক্তি দাঁড়াবে, দুটো যোগ করে দাও, তাহলে পোটেনশিয়াল এনার্জি 1/4 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর। আর এটাকে আগে লিখছি এইদিকে মাইনাস 1/8 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর, এটা একটা পার্ট লিখলাম, প্লাস এই পার্টটা হচ্ছে হাফ k × r × r - l। আর এটা হচ্ছে তোমার, ও আর একটা জিনিস, পোটেনশিয়াল এনার্জি আর একখানা লিখিনি, স্প্রিং এর এনার্জি হাফ ইন্টু এল মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র তো তোমার মানে এর আছে তা তো নয়, স্প্রিংটাও তো সংকুচিত হয়ে প্রসারিত হয়েছে, তার জন্য একটা পোটেনশিয়াল এনার্জি হবে। একটা একটা হচ্ছে তোমার আধানের স্থিতিশক্তি, একটা হচ্ছে স্প্রিং এর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি, যেটা বিজিতের ফর্মুলা অনুযায়ী। তার মানে এখানে প্লাস একটা হাফ কে ইন্টু আর মাইনাস এল এর হোল স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ কে আর মাইনাস এল এর হোল স্কোয়ার প্লাস হাফ কে আর ইন্টু আর মাইনাস এল প্লাস এখানে এটা বিয়োগ করলে হবে 1/8 পাই ইপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর। এটা আছে তো রে, তাহলে 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 ওখানে প্রশ্নতে একটাই ভুল আছে, সেটা r/2 ব্যাসার্ধের না হয়ে ওটা আর ব্যাসার্ধের হবে। তাহলে অ্যান্সারটা আমার অপশন সি হবে। ওকে, সি তো না বি, না দেখে নি, এটা বি না সি ছিল রে, হ্যাঁ হ্যাঁ সি, অপশন সি। তাহলে ওখানে ওটা কেটে দিও, টেবিলের উপর রেখে r/2 ব্যাসার্ধের ওটা কেটে দিয়ে আর ব্যাসার্ধের করে দিও, তাহলে প্রবলেমটায় কারেকশন আছে।
প্রবলেম ইজ ভেরি গুড। এখানে কারেকশন একটু করতে হবে। কারেকশন হচ্ছে রিড আর ইন প্লেস অফ r/2, আর অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট নেক্সট দেখো, তোমরা হোমওয়ার্ক মোটামুটি ভালোই করেছো। এখানে একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা অনেকেই যে প্রবলেমটা বারবার দিয়েছো, সেই প্রবলেমটা আমরা আগে ডিসকাস করি। কই প্রবলেমটা হচ্ছে, হুম 50-এরটা দেখো, তোমাদের এমসিকিউ 50। ভেরি গুড প্রবলেম, 183 পেজ। এমসিকিউ 50। কি বলেছে? একটি তড়িৎ কোষের সাহায্যে সি ধারকত্বের একটি ধারককে আহিত করা হলো এবং পরে তড়িৎ কোষটি বিচ্ছিন্ন করা হলো। মানে প্রথমে বলেছে যে একটা ক্যাপাসিটর ছিল, সেটাকে একটা ব্যাটারি দিয়ে আহিত করা হলো, চার্জ করা হলো। তাহলে চার্জ করা হলে এখানে একটা আধান জমবে। যদি এটা ভি হয়, তাহলে এখানে সিভি প্লাস সিভি মাইনাস সিভি আধান জমবে। তারপর কি করে হলো? ডিসকানেক্ট করে দেওয়া হলো। ডিসকানেক্ট করে দেওয়া হলো। এখন বলছে ধনাত্মক পাতে এখন এক্সট্রা প্লাস কিউ আধান দেওয়া হলো। তাহলে এখন আমাদের যে পাত, এটা যদি ধনাত্মক, এটা ঋণাত্মক হয়, ধনাত্মক পাতে আমার ডিসকানেক্ট করার পর এখানে প্লাস সিভি ছিল, এখানে মাইনাস সিভি ছিল। এখানে বলছে আরো এক্সট্রা প্লাস কিউ আধান দেওয়া হলো। তাহলে কেসটা কি দাঁড়াবে? কেসটা দাঁড়াবে ধনাত্মক প্লেটে থাকবে প্লাস সিভি প্লাস কিউ, আর ঋণাত্মক প্লেট যেটা, সেটাই থাকবে মাইনাস সিভি। এবার বলেছে এদের মধ্যে বিভব পার্থক্য কত। এটা জিজ্ঞেস করেছে। আগে বিভব পার্থক্য ছিল ভি, এখন বিভব পার্থক্য কত। তাহলে এখানে বিভব পার্থক্য হচ্ছে এদের দুজনের মধ্যে হচ্ছে ভি। এখন বিভব পার্থক্য যদি ভি1 হয়, তাহলে ভি1 সমান কত? এটা কি কারণ হয়েছে? এটা কেউ করতে পেরেছো? এটা গুড প্রবলেম, কিন্তু বেসিক, এটা হচ্ছে বেসিক প্রবলেম। বেসিক প্রবলেম কখনোই ভুলবে না। বেসিক প্রবলেম এমনই জিনিস যেটা ভুললে চলে না। কারণ আমরা দেখি, আমরা একদম বেসিকে চলে যাই। বেসিকে চলে যাওয়া মানে হচ্ছে আমরা কি করে আগেরটা ভি বার করেছি সেটা নিয়ে আমরা একটু ভাবি, তারপর আমরা ভি1টা বার করব। তাহলে ফান্ডা উইল বি ক্লিয়ার। তা দেখি, প্রথমে প্রথমে আমরা কি করি? এখানে ধরে নাও প্লাস সিভি আধান, এখানে মাইনাস সিভি আধান। এই আধানের জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্র হয় ই1, মাইনাস সিভির জন্য এইদিকে তড়িৎ ক্ষেত্র হবে ই2। তাহলে ই নেট যেটা, সেটা হয় ই1 প্লাস ই2। তাহলে পোটেনশিয়াল এদের মধ্যে ডিস্টেন্স ডি যদি হয়, তাহলে বিভব পার্থক্য যেটা বেরোয়
বিভব পার্থক্য ভি, সেটা বেরোয় ই নেট ইন্টু ডি। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ই1 আমাদের কত বেরিয়েছিল? ই1 সমান হচ্ছে সিভি বাই, সিভি হচ্ছে আধান, বাই এ, এটা হচ্ছে সিগমা, সিভি হচ্ছে আধান বাই এ মানে হচ্ছে সিগমা, বাই 2 ইপসাইলন নট। ই2 কত বেরিয়েছিল? সিভি হচ্ছে আধান বাই এ বাই 2 ইপসাইলন নট। যেহেতু দুই দিকে আধান একই ছিল, আধান ঘনত্বটাও একই ছিল, এ হচ্ছে ক্ষেত্রফল, তাই আমরা একই পেয়েছিলাম। তার মানে এখান থেকে আমরা পেয়েছি সিভি বাই এ 2a, সিভি বাই 2a ইপসাইলন নট। এটাও পেয়েছিলাম সিভি বাই 2a ইপসাইলন নট। তাহলে ই নেট কত পেতাম এখান থেকে? ই নেট হচ্ছে এই দুটো যোগফল, তার মানে সিভি বাই এ ইপসাইলন নট, এটা হচ্ছে ই নেট। তাহলে বিভব পার্থক্য কত পাবো এখান থেকে? তাহলে ভি সমান ই নেট মানে হচ্ছে সিভি বাই এ ইপসাইলন নট ইন্টু ডি। এবার বলো তো দেখি, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত হয়? সি সমান কত হয়? সি সমান কত হয় শূন্য মাধ্যমে? সমান ইপসাইলন নট এ বাই ডি। তাহলে দাও এখানে বসিয়ে, তাহলে ভি সমান ইপসাইলন নট এ বাই ডি যদি বসিয়ে দিই, তার সাথে এখানে আমি যদি ধরো ভি, ভি ইনিশিয়াল যদি আমি ধরি, এটা ভি ইনিশিয়াল, এটা যদি ভি ইনিশিয়াল ধরি, তাহলে ইপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি বাই এ ইপসাইলন নট ইন্টু ডি, সব কেটে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি ভি ইনিশিয়াল সমান পাচ্ছি ভি। এই প্রসেসে আমরা কিন্তু ভি ক্যালকুলেট করেছিলাম প্রথমে। এখন তফাৎ কি হবে নতুন ক্ষেত্রে? নতুন ক্ষেত্রে তফাৎ হবে শুধুমাত্র এখানে, এখানে তফাৎ হবে। এখানে সিভির জায়গায় আমরা সিভি প্লাস কি করব বলো? সিভি প্লাস কি করব? পজিটিভ আধানের জায়গায় সিভি প্লাস কি করব? কিউ করব, কারণ কিউ আধান এক্সট্রা অ্যাড করেছে। তাহলে এখন, এখন যে কেসটা, এখনকার কেসটা হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ, ছিল এখানে সিভি, আরো দিল কিউ, তাহলে মোট চার্জ, মোট আধান এখানে দাঁড়ালো প্লাস সিভি প্লাস কিউ। আর এখানে হচ্ছে মোট আধান, এটা হচ্ছে মাইনাস সিভি। এর জন্য ধরে নাও তড়িৎ ক্ষেত্র বেরোলো ই1, এর জন্য তড়িৎ ক্ষেত্র এদিকে বেরোবে, কারণ তড়িৎ ক্ষেত্রের জন্য +1 আধান রাখবো, পজিটিভ প্লেট ঠেলে নেগেটিভ প্লেট টানে, তাহলে এটা হবে ই2। তাহলে ই নেট একই ফর্মুলা, এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। ই নেট সমান, ই1 প্লাস ই2। ই1 মানে কত? সিভি প্লাস কিউ বাই ক্ষেত্রফল সিগমা বাই 2 ইপসাইলন নট। ই2 সমান কত? সিভি বাই এ বাই 2 ইপসাইলন নট। তাহলে এখানে কত দাঁড়ালো? তাহলে সিভি বাই 2a ইপসাইলন নট প্লাস এখান থেকে একটা বেরোলো সিভি বাই 2a ইপসাইলন নট, আর এক্সট্রা এখান থেকে বেরোলো কিউ বাই 2a ইপসাইলন নট। এই দুটো মিলে হলো সিভি বাই এ ইপসাইলন নট, আর এখানে দাঁড়ালো কিউ বাই 2a ইপসাইলন নট। তাহলে 1 বাই এ ইপসাইলন নট যদি কমন নিয়ে নিই, 1 বাই এ ইপসাইলন নট আর সি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে, আর ভিও যদি কমন নিয়ে নিই, বা ভি নিলাম না ধর, তাহলে এখানে হচ্ছে ভি প্লাস কিউ বাই 2। তাহলে এটা হলো ই নেট, ই নেট পেলাম, অবশ্যই হবে, অবশ্যই হবে। তাহলে এখান থেকে আমরা পাবো ভি নিউ সমান ই নেট
ইন্টু ডি। ই নেট মানে কি? সি বাই এ ইপসাইলন নট ইন্টু ভি প্লাস কিউ বাই টু সি ইন্টু ডি। এবার সি এর মান তো কত আধান থাকলো না থাকলো তার উপর নির্ভর করে না করে না? পোটেনশিয়ালের উপর নির্ভর করে না করে না সি এর মান? করে না, কারণ সি হচ্ছে কিউ আর ভি এর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তার মানে সি একই থাকবে। তাহলে সি এর মানটা আমরা বসিয়ে দিই। সি সমান ইপসাইলন নট এ বাই ডি ইন্টু 1/a ইপসাইলন নট ইন্টু ভি প্লাস কিউ বাই টু সি ইন্টু ডি। তাহলে এখান থেকে কাটলো ডি, ডি কাটলো, এ ইপসাইলন কাটলো, তাহলে পড়ে থাকলো কত? ভি প্লাস কিউ বাই টু সি। তো এই অঙ্কটা কিন্তু ফান্ডামেন্টাল। অনেকে এটা জাস্ট এদিক ওদিক করে মিলিয়ে দেয়, কিন্তু এটা হচ্ছে দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ওয়ে অফ ক্যালকুলেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বোঝার জন্য এবং ক্যালকুলেট করার জন্য এটাই হচ্ছে একমাত্র রাস্তা। কিন্তু যেহেতু তোমরা এমসিকিউ করবে, তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু ঝপ ঝপা ঝপ করার ক্ষমতা যেন রাখো। 50-এরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম 50টা অপশন সি, দিস ওয়াজ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, একই ধরনের প্রবলেম যেটা কালকে সৃজা পাঠিয়েছিল, সেটা আমি তোমাদের গ্রুপেও পাঠিয়েছি, ভয়েসও করে দিয়েছি। সেরকম ধরনেরই একটা প্রবলেম আর একটা পাঠিয়েছে সাইদা। সাইদা আছিস না পালিয়ে গেছিস? ও সাইদা তো পড়ে না। এনিওয়ে, WBJE 2023-এর প্রবলেমটা দেখো। নেক্সট হচ্ছে WBJE 2023, আমাদের বইয়ে এই প্রবলেমটা দেওয়া আছে 201 পাতায়। ও বাবা, এটা আবার সলভ করে দেওয়া আছে। এনিওয়ে, এটা হচ্ছে পেজ নাম্বার 206, 201, এটা সলভ করা আছে। তবু আমরা এটা বুঝবো, এটা আগের দিন যে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করেছিলাম, সেই আন্ডারস্ট্যান্ডিংটা থেকেই এই প্রবলেমটা হবে। প্রবলেমটা বিরাট বড়, কিন্তু প্রবলেমটা পড়তে হবে। 5 নম্বরের প্রবলেম, WBJ 23-এ পড়েছে। কি দিয়েছে? চিত্রে প্রদর্শিত সি ধারকত্ব বিশিষ্ট এ এবং বি দুটি সমান্তরাল পাতধারককে একটি ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করা হয়েছে। ছবি কিরকম? সে যদি আছি না পালিয়ে গেলি? সে যদি আছেন? এই যে তুমি যে অঙ্কটা আগের দিন দিয়েছিলে, ঠিক প্রায় একই ধরনের প্রবলেম। এখানে আছে তোমার কি? চাবি। এটা হচ্ছে ভি ভোল্টেজ, এরও ধারকত্ব সি, এরও ধারকত্ব সি। এই ধারকটার নাম হচ্ছে এ, এই ধারকটার নাম হচ্ছে বি। ঠিক? এবার বলছে কে চাবিটি প্রথমে বন্ধ করা আছে। তাহলে পড়তে হবে প্রথমে, প্রথমে কে বন্ধ করা আছে। দেখবে কালকে আমি তোমাদেরকে ভয়েসে বলেছিলাম যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো চাবি বন্ধ করা মানে কিন্তু দোকান বন্ধ করে দেওয়া নয়। এটা মজা করে বলেছিলাম, কিন্তু এই মজার সাথেই কিন্তু পুরো কথার মারপ্যাচটা ঢুকে ঢুকে থাকে। যখন ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো তার বা কোনো চাবি ক্লোজ করা হয়, তখন কিন্তু বর্তনীটি সম্পূর্ণ হয়। আর বর্তনী সম্পূর্ণ হলে তারা কানেক্টেড হয়। তাহলে বন্ধ করা আছে মানে প্রথম হচ্ছে কানেক্টেড।
যদি কানেক্টেড থাকে তাহলে এ এবং বি উভয়েরই বিভব হবে ভি, কারণ এটা প্যারালাল কানেক্টেড। এটাও প্লাস মাইনাস ভি হবে, এখান থেকে এইটুকুর মধ্যে ভি বিভব পার্থক্য হবে, এখান থেকে এটুকু ভি বিভব পার্থক্য হবে যদি কানেক্টেড করা হয়। বলছে এবার চাবিটি খুলে দিয়ে দুটি পাত দুটির মধ্যে, মানে ধারক দুটির মধ্যে 3 পরাবৈদ্যুতিক এর মধ্যে ডুবে দেওয়া হলো। এবার কি করলো, তাহলে প্রথমে ক্লোজড, পরে লেটার অন কি করলো, এই করে থাকলো, এখানে চাবি ওপেন থাকলো। মানে এটা ওপেন। তাহলে ওপেন করে দিলে আমরা প্রথমে জানি যে ওপেন করে দিলে এ হয়ে গেল ওপেন, এই পার্টটা হলো ওপেন, কিন্তু এটা কিন্তু এখনো ক্লোজডেই রয়ে গেল। এ কিন্তু এখনো পর্যন্ত তোমার ধারকটা কিন্তু দুই প্রান্তে ব্যাটারির সাথে কানেক্টেড থেকে গেল। তার মানে এই এ আর বি এর গল্প এবার আলাদা হয়ে যাবে। তাহলে আমরা জানবো যখন ব্যাটারি থেকে কানেক্টেড থাকে এবং ডিসকানেক্টেড থাকে তখন কি হয়। যদি ধারক ব্যাটারি থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়, এই তোরা যাবি তো, এবার চলে যা, ঠিক আছে, যদি হয়ে যায় তবে ওই ধারকের দুটি প্লেটে আধান একই থেকে যায়। কিন্তু বিভব পার্থক্য একই থাকার গ্যারেন্টি থাকে না, ঠিক আছে। কি আর যদি কানেক্টেড থেকে যায়, যদি ব্যাটারি কানেক্টেড থাকে তাহলে কি হবে, কেউ আছো, ব্যাটারি যদি কানেক্টেড থেকে যায় তাহলে কি হবে, বিভব সর্বদা এক থাকবে, বিভব একই থাকবেই। তাতে যদি অন্য ম্যাটেরিয়াল দিয়ে দিই তাহলে কি হবে, ভেতরে অন্য ম্যাটেরিয়াল দিয়ে দিলে তার বিভব যদি কমে যাওয়ার চান্স থাকে, তাহলে ব্যাটারি আবার যত গুণ বিভব কমবে তত গুণ বেশি আধান ওখানে দিয়ে দেবে। ব্যাটারি মানে কি, চার্জ করে তো, ব্যাটারি আরো চার্জ দিয়ে দেবে যাতে করে বিভব একই থাকে। তাহলে এটা ব্যাটারি এনসিওর করবে, এটা ব্যাটারি এনসিওর করবে, এটা সিওর করে দেবে যে যাতে করে বিভব একই থাকে। আধান বেড়ে যেতে বা কমে যেতে পারে, আধান চেঞ্জ হবে, আধান পরিবর্তিত বা বেড়ে যেতে পারে, বা ব্যাটারি উল্টো দিকে কানেক্ট করলে উল্টো হবে। তার মানে C1 এর ক্ষেত্রে যেটা এইটা, তাহলে পরে কি ওপেন করার পর এই যে আমি এটাকে যদি দেখি, এর বিভব পার্থক্য হয়ে যাবে ভি। তাহলে এর এনার্জি হবে ইউ ফাইনাল, যদি আমি বলি এর এনার্জি, শক্তি, সঞ্চিত শক্তি, হাফ C1 ইন্টু ভি স্কোয়ার। কারণ এখন আর সিটা সি থাকলো না, সি তো ছিল ফাঁকা, যখন ছিল তখন সি ছিল,
তার মান কত ছিল সি এর? সি ছিল ইপসাইলন নট এ বাই ডি। এখন কে পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢুকে গেছে, তাই সি ওয়ানটা কত হবে? কে ইপসাইলন নট এ বাই ডি। কে গুণ বেড়ে যায় আমরা জানি, আর ভি ভি থাকবে, তার মানে হাফ সি ওয়ান। সি ওয়ান মানে হচ্ছে এখানে সি গুণ বেড়ে যাবে, কে সি হয়ে যাবে, তাহলে হাফ কে ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। তাহলে সঞ্চিত শক্তি কে গুণ বেড়ে যাবে। বি এরটার জন্য কি হবে? ফর বি, বি এর এখানেও কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, কিন্তু এখানে আধানটা কনস্ট্যান্ট, আধান ধ্রুবক। যে আধান ও লাস্ট ব্যাটারিতে কানেক্টেড অবস্থায় ছিল সেই আধান হচ্ছে সি ইন্টু ভি, সেই আধান কিন্তু এখানে রয়ে গেছে। তার মানে এখানে ফর্মুলা হবে, সঞ্চিত শক্তির ফর্মুলা কিন্তু আর হাফ সিভি স্কোয়ার লিখবো না, সঞ্চিত শক্তি হবে কিউ স্কোয়ার বাই টু সি টু। কারণ এখানেও সিটা কে গুণ বেড়ে যাবে, আর এখানে কিউ মানে কি? কিউ মানে সিভি, যেটা আগে ছিল। তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই টু কে ইন্টু সি। তার মানে এই সিটা যদি কেটে নিই, তাহলে এখানে হবে হাফ সিভি স্কোয়ার বাই কে। তার মানে যে ডিসকানেক্টেড হয়ে গেল তার কিন্তু সঞ্চিত শক্তি কে ভাগ কমে গেল, আর যে কানেক্টেড থেকে গেল সেখানে ব্যাটারি আরো আধান দিয়ে দিল বলে তার কে গুণ শক্তি কিন্তু বেড়ে গেল। এইগুলো দিয়ে কিন্তু আমার এই প্রবলেমটা সলভ করতে হবে। ওখানে অপশন গুলো কি কি আছে? প্রথম অপশনটা দেখো, চাবি বন্ধ করার সময় সঞ্চিত শক্তি ছিল সিভি স্কোয়ার। ঠিকই, কোনো অসুবিধা নেই, এটা ভুল বলেনি। এর ফান্ডাটা দিয়ে দিলাম। এবার আমরা অপশন ওয়াইজ যাই। এ জিজ্ঞেস করেছে কোন উক্তিগুলি সঠিক। প্রথম একটা দিয়েছে, চাবি বন্ধ করার সময় মোট শক্তি কত হবে? তখন তো আর পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢোকায়নি, দুজনেরই ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে এটা রাইট, অপশন বি। চাবিটি যখন খোলা হয় তখন বি ধারকে কোনো সঞ্চিত আধান সঞ্চিত থাকবে না, এটা ভুল। কারণ আধান থাকবে বি ধারকে, কিউবি সমান হবে সিভি। সি, চাবিটি যখন খোলা হয় বি ধারকে তখন সঞ্চিত শক্তি হচ্ছে 3/2। তাহলে ইউবি সমান কত আমরা দেখলাম, বি মানে ডান দিকেরটা, হাফ সিভি স্কোয়ার বাই কে। তার মানে হচ্ছে হাফ সিভি স্কোয়ার বাই কে মানে হচ্ছে কে মানে 3 দেওয়া আছে, তাহলে কে সমান 3 দেওয়া আছে, তার মানে 1/6 সিভি স্কোয়ার হচ্ছে। কারণ এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে ডি দেখি। ডি বলছে চাবি যখন খোলা তখন ধারক দুটোতে মোট সঞ্চিত শক্তি হচ্ছে এত। দেখি, তাহলে ইউ ফাইনাল সমান ইউ এ প্লাস ইউ বি সমান হাফ সিভি স্কোয়ার ইন্টু 3 প্লাস 1/6 সিভি স্কোয়ার। সিভি স্কোয়ার কমন, 3/2 প্লাস 1/6। তাহলে এখান থেকে আমরা যদি লিখি, তাহলে এখানে যদি 6 লসাগু করি, তাহলে সিভি স্কোয়ার 6 লসাগু করলে এখানে হবে 3 3 9 প্লাস 1 10/6 মানে 5/3। তাহলে ইউএফ সমান হবে 5/3 সিভি স্কোয়ার, যেটা দেওয়া আছে রাইট। তাহলে অপশন এ এন্ড ডি এইগুলো হচ্ছে রাইট অপশন। ওকে,
191 পাতার চারেরটা। দিস ইজ ইম্পর্টেন্ট। এটা খুব সিম্পল। তোমরা হুইস্টন ব্রিজ আমরা বলেছিলাম পরে বলবো, কিন্তু এখন একটু বলে দিই, কারণ হুইস্টন ব্রিজ অনুযায়ী অনেক জিনিস পাবে। ধরে নাও কোনো যদি এরকম ভাবে যদি এরকম ভাবে সাজানো থাকে, ভি ভোল্টেজ দেওয়া থাকে, এদের ধারকত্ব যদি C1 হয়, C2 হয়, C3 হয়, এগুলো ধারক, C3 এবং C4 হয়, দেখা যায় যদি C1/C2 সমান C3/C4 এই শর্তটা যদি মেনটেন হয়, শর্ত মেনটেন হলে এখানে এই যে বিন্দু P আর এই যে বিন্দু Q, এদের দুজনের বিভব সমান হয়। যার ফলে যার ফলে তুমি পি আর কিউ এর মধ্যে যাই রাখো না কেন, তার কোনো প্রভাব পড়বে না। তাই পি এবং কিউ বিন্দুর মধ্যে, কি একটু জল এনে দিস তো, ধারক, রোধ, যা যা খুশি রাখো, তা তার কোনো প্রভাব পড়বে না। মানে এখানে যদি ধারক থাকে তো ভালো, না থাকে তাও ভালো, কেটে ফেলে দাও, ওটাকে মুছে দিতে পারো, ওই কানেকশনটাকে মুছে দিতে পারো। এটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তো এটা আমরা একটু প্রমাণ করি, দেখি প্রমাণ করে হয় কিনা। দেখো, ধরে নাও এটা প্রমাণ করছি। হুম, ওকে। ওই যে ছবিটা আঁকা হয়েছিল, এই ছবিটার সাথে এর কোনো তফাৎ নেই। এটার সাথে ওটার কি কোনো তফাৎ আছে দেবার্গ? ভালো করে ভেবে দেখ, আমি দেখা, আমি এরকম করে এঁকেছিলাম। না, ওখানেও ব্যাটারি ছিল তো। একই। দেখ, এটা চেহারাটা আলাদা মনে হচ্ছে, কিন্তু এরা কিন্তু একই জিনিস। বোঝা গেল? কারণ তার তো ওরকম করে কোনোভাবেই, তার তো ওরকম থাকে না, তার তো টেরে বেঁকে থাকে। আমরা আমাদের নিজেদের সুবিধার্থে এরকম করে আঁকি। এবার আমরা জানার চেষ্টা করি, ধরে নাও এই উপরের দিকে আধান গেছে, এবার আধান তো শেয়ারিং হবে, তাহলে উপর দিকে আধান ধরছি আমরা Q1। না, বুঝে নিতে হবে C1/C2 সমান C3/C4 হবে কিনা। এখানে দেখ, এখানে সব মান দেওয়া আছে না,
ওখানে যে প্রবলেমটা দেওয়া আছে 100 কত পাতা বললাম 9, কত পাতা বললাম 100, 200 না কত বললাম 100, হ্যাঁ 191। না 191 এর যে 4 এর প্রবলেমটা ওটাও কিন্তু একই রকম। এটা যদি আমি এরকম করে আঁকি 191 পাতার 4 যদি আমি আঁকি, এখানে এইটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে 2, এটা 2, এটা 2, এটা 2, এটাও 2। সরি, এটা পি কিউ বলেছে, তাহলে এটাকে আমি এম এন বলি। কি করে আমি এটাকে, ওই যে 4 নাম্বারটা ইন্টিজার 190 পাতা, 190 ইন্টিজার, কি করে এটা বুঝবো? ধর 4 নাম্বারটা যদি আমি এটা এঁকে দিই, পি থেকে শুরু হয়েছে, একটা 2 মাইক্রোফ্যারাড আছে, আর একটা 2 মাইক্রোফ্যারাড আছে, আর একটা 2 মাইক্রোফ্যারাড আছে, এখান থেকে একটা গেছে এই, এখান থেকে আর একটা এসছে এই, এটা পি, এটা কিউ। এবার ধরলাম এই বিন্দুটা ধরলাম, ধর এইটা ধরলাম এম, এটা ধরলাম এন। একবারে আমরা ঘাবড়াবো না, আমরা এখানে পি বিন্দু নিলাম, এখানে কিউ বিন্দু নিলাম, সাপোজ এখানে এম বিন্দু নিলাম, সাপোজ এখানে এন বিন্দু নিলাম। এবার আমরা দেখতে চেষ্টা করব পি থেকে এম এর মধ্যে কি আছে। পি থেকে এম এর মধ্যে একটা ক্যাপাসিটর আছে। এম থেকে এন এর মধ্যে কটা আছে? একটা ক্যাপাসিটর আছে। পি থেকে এন এর মধ্যে, পি থেকে এন এর মধ্যে একটা ক্যাপাসিটর আছে। এন থেকে কিউ এর মধ্যে আর একটা ক্যাপাসিটর আছে। এম থেকে কিউ এর মধ্যেও আর একটা ক্যাপাসিটর আছে। এইটা হচ্ছে এইভাবে সেজে গেল। সাজানো কিন্তু ছিল না, সাজানো কিন্তু ছিল না। এইটা যদি C1 হয় তাহলে এইটা হবে C1, এইটা যদি C2 হয় তাহলে এটা হবে C2, এইটা যদি C3 হয় এটা হবে, সরি এটা C4 হচ্ছে, এটা যদি C4 হয় এটা হবে C4, এটা যদি C3 হয় এটা হবে C3। তাহলে এখানে শর্ত, কোন শর্ত আসবে যে শর্তের জন্য এটা বাদ দিয়ে দিতে পারি, কেটে দিতে পারি? সেটা হচ্ছে C1 বাই C2 সমান C3 বাই C4, বা তোমরা এরকম ভাবতে পারো C1 বাই C3 এটা বা এটা সমান এটা বা এটা C2 বাই C4। কারণ দেখো বর্জ্য গুণন এটাকে এখানে নিয়ে গেলে সে একই জিনিস দাঁড়াচ্ছে, C1 বাই C2 সমান C3 বাই C4। এখানে দেখো এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, তাহলে 2 বাই 2 সমান 2 বাই 2। তাহলে এম থেকে এন এর পার্টটাকে আমি কেটে বাদ দিয়ে দিতে পারি, এটা বাদ, এই পার্টটা বাদ। তাহলে ইকুইভ্যালেন্ট পার্ট কি হবে? শুধু পি বিন্দু, ওপরে এটা বাদ দিয়ে দিয়েছি মানে পরপর দুটো, নিচে পরপর দুটো। এখান থেকে যে এম আর এন বিন্দু বলেছিলাম ওই দুটো বিন্দু থেকে কেটে বাদ দিয়ে দিলাম, কারণ ওর কোনো দরকারই নেই। ওই দুটো একই বিভব, একই জায়গায় রয়েছে, সুতরাং ওর মধ্যে কোন রকম বিভব পতন হেন তেন কিছু হবে না। তাহলে কি হবে? এটা যদি সি, এটা যদি সি হয়, এটা সি, এটা সি হলে এটা হবে C/2, এটা হবে C/2। তার মানে এটা C/2, এটা C/2, তার মানে এটা হবে C ইকুয়াল টু C/2 প্লাস C/2, তার মানে হবে সি, তাহলে 2। সেই জন্য এটা অপশন বি হবে 2। যেমন ধর যদি এই উপরের জিনিসগুলো না থাকতো, আমি প্রবলেমটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ সিমিলার প্রবলেম, সিমিলার দেখতে,
দেখতে সিমিলার। 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, এটা পি বিন্দু, কিউ বিন্দু। এটা কত হবে? পি কিউ এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত? এটা করতে পারবি? কত হবে? দেবাঙ্গ, কিছু গেস করতে পারছিস? তাহলে এটা কি লাগবে? আমরা একদম তাই। ভয় পেলে হবে না, দেখ। এইটা মানে এটা পি, এখানে কিচ্ছু নেই মানে এটাও পি, তার দিয়ে কানেক্টেড। এটা কিউ মানে এটাও কিউ, এটা কিউ কিচ্ছু নেই মানে এটাও কিউ। তাহলে একদিকে আমি পি বিন্দু নেব, একদিকে কিউ বিন্দু নেব। প্রথম ক্যাপাসিটরটা পি আর কিউ এর মধ্যে কানেক্টেড, লাগিয়ে দাও। দ্বিতীয় কিউ আর পি এর মধ্যে কানেক্টেড মানে এটা। তারপরটা পি আর কিউ এর মধ্যে কানেক্টেড, তার মানে এটা। তাহলে কত দাঁড়ালো? 2 + 2 + 2 মানে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। তাহলে জাস্ট দেখতে বোঝা যাচ্ছে না, দে আর অল ইন প্যারালাল, দে আর অল ইন প্যারালাল, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। যেমন ধরে নে, একটা কোথায় যেন দেখলাম, হ্যাঁ, 12টা দেখ, মিক্স ব্যাগ 12টা, 199 পাতা, পেজ 199, 12টা। দেখে মনে হবে কি যেন করে ফেলেছে, বিরাট কিছু করে ফেলেছে মনে হবে। দেখি কি করেছে। হলো, আদা দিয়ে ঝাঁঝালো একটা লিকার চা বানাতে বলেছে কৃষি। 12টা কত হবে বল? দেখতে পেয়েছিস অঙ্কটা? দেখতে পেয়েছিস? এই তো, বেশি জন নেই, তোরা আনমিউট করেও থাকতে পারিস। অঙ্কটা দেখতে পেয়েছিস কিনা বল, তাহলে আমি বরং বেশি কমফোর্টেবল। দেখতে পাচ্ছিস? প্রথমে এরকম টানা পরপর পরপর 3খানা 6খানা আছে, এঁকে দে 6খানা, 6খানা এঁকে দে। দুটো 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 করে কানেক্ট করেছে, ভালো কথা। এটার নাম দিয়েছে এ, এটার নাম দিয়েছে বি। প্রথমে দুটো কানেকশন এরকম রয়েছে, দুটো কানেকশন এরকম রয়েছে, দুটো কানেকশন এরকম রয়েছে। ও, ও মা গো মা। তাহলে দেখো, এই যে পয়েন্টটা এ, এর সাপেক্ষে এই পয়েন্টটা এ পেলাম, এই পয়েন্টটা বি, তার সাপেক্ষে এই বি পয়েন্টটা পেলাম, কিন্তু এইটি, এইটি,
এইটি একই পয়েন্ট বুঝতে পারা সত্ত্বেও আমরা কিন্তু এর সাথে এ আর বি এর কানেক্ট করতে পারছি না। তাহলে আমরা কি করব? একটা পয়েন্ট ধরে নেবো। ধরে নাও এটা সি পয়েন্ট, তাহলে এটাও সি পয়েন্ট, তাহলে এটাও সি পয়েন্ট। তাহলে আমরা এ আর বি এর মধ্যে যেহেতু ক্যাপাসিট্যান্স বার করব, এ আর বি কে এরকম করে লিখবো, আর মধ্যিখানে একটা সি পয়েন্ট নেবো। এবার দেখার চেষ্টা করব কি আছে দেখি, কি আছে দেখি। দেখো প্রথমটা কার কার মধ্যে আছে? এ আর সি এর মধ্যে আছে। দ্বিতীয়টা কার কার মধ্যে আছে? কার কার মধ্যে আছে? এ আর সি এর মধ্যে রয়েছে। তারপরেরটা কার কার মধ্যে রয়েছে? এ আর সি এর মধ্যে রয়েছে। তারপরেরটা তারপরে এখানে দেখো এইখান থেকে এইটুকু, এখান থেকে দেখো বি আর সি এর মধ্যে একটা রয়েছে। তারপরেরটাও বি আর সি এর মধ্যে রয়েছে। তারপরেরটাও বি আর সি এর মধ্যে রয়েছে। এরকম হলো ব্যাপার। তাহলে এটা হলো এ, এটা হলো বি, আর এখানে হলো সি। তাহলে দেখতে কিরকম দাঁড়ালো? এটা হচ্ছে এ, এখানে তিনখানা, আর এইখানে হলো তিনখানা। তাহলে এটা হলো থ্রি সি, এটা হলো থ্রি সি, থ্রি সি, থ্রি সি। তাহলে থ্রি সি বাই টু, তাহলে 1.5 সি। আছে না নাই? কিরে, করতে পেরেছিস? হয়েছিল রে? হ্যালো 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 হ্যালো, হয়েছে? দেখ 11টা করি, 11টা, তার আগেরটা মুখে মুখে করতে হবে। 199 পেজ, 11টা মিক্স ব্যাগ, একদম ঝপ ঝপ মুখে করতে হবে। দেখ তিনখানা ক্যাপাসিটার দিয়েছে, 100 ভোল্ট বিভব দিয়েছে। তাহলে এখানে 100 ভোল্ট দিয়েছে, তিনটে ক্যাপাসিটার দিয়েছে এরকম। এটা 4 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 4 মাইক্রোফ্যারাড, আর এটা 100 ভোল্ট। তাহলে এখানে আমরা প্রথমে জানার চেষ্টা করব যে এখানে কি কি বার করতে দিয়েছে। সি টু ধারকত্বে এটা সি1, এটা সি2, এটা সি3। সি2 ধারকত্বে তোমার সি2 ধারকে সজ্জিত আধানের পরিমাণ কি করে বার করব? মোট আধান আগে বার করবো, তাহলে এটা ক্যাপাসিট্যান্স টোটাল বার করবো, তাহলে 4, আর এদিকে 4 আর 2 6। তাহলে এটা 6 যদি 4 আর 6, তাহলে 4 ইন্টু 6 ডিভাইডেড বাই 4 প্লাস 6, এটা হলো সি ইকুইভ্যালেন্ট। তাহলে 4 6 24/10, তাহলে 2.4। এটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। ভোল্টেজ সমান বলেছে 100 ভোল্ট, তাহলে কিউ টোটাল কত? 100 ইন্টু 2.4, তার মানে 240 মাইক্রো কুলাম। তার মানে এখানে 240 মাইক্রো কুলাম করে আছে, তাহলে এ পুরোটাই 240 নেবে মাইক্রো কুলাম, আর এখানে 240 মাইক্রো কুলাম দুজনে ভাগ হবে, প্যারালালি আছে। তাহলে 240 মাইক্রো কুলাম ভাগ হবে, একজন খেতে পারে 2, একজন নিতে পারে 4। তাহলে কত ইস্টু কত অনুপাতে ভাগ হবে? যদি প্যারালালি থাকে, যার যত ক্যাপাসিট্যান্স, তাহলে 1:2 অনুপাতে ভাগ হবে। তাহলে এইখানে যাবে, এখানে যাবে 1:2 যদি হয় 1/3 অংশ, এখানে যাবে 2/3 অংশ। তাহলে 1/3 অফ 240 মানে হচ্ছে 80 মাইক্রো কুলম আধান হবে। তার মানে 80 মাইক্রো কুলম মানে কি হতো? 80 ইন্টু 10⁻⁻6 কুলম।
তার মানে 8 × 10⁻⁵ কুলম্ব। বুঝতে পারলি না পারলি না? তুই বুঝতে পেরেছিস? শোনো, ক্লিয়ার তো? এইগুলো কিন্তু পটাপট পটাপট মুখে মুখে করতে হবে। এগুলো পরীক্ষায় পড়বে। যেমন ধরো 15, 16 এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো তো তোরা করেই দিয়েছিস মোটামুটি। নে বল, তোদের যদি কোনো প্রবলেম আটকে থাকে বল, না পরে পাঠাবি? অনেক প্রবলেম টুকটাক পাঠিয়েছিল, কিন্তু লোকজন যারা পাঠিয়েছে তারা না থাকলে আমরা কি করে করবো? এইটা বুঝতে পেরেছিস তো? আর লাস্ট এই ফান্ডাটা দিয়েছে, ফান্ডা পেজ নাম্বার 169, যেটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। এটা আমরা ভালো করে বুঝে যাই। এটা তোমরা করেছো, সবাই পাঠিয়েছো, তুইও পাঠিয়েছিস, অনেকেই পাঠিয়েছে। এই ফান্ডাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখ, যে ধারককে, এটা বারবার আমি বলছি, তার কারণ হচ্ছে এই ধরনের প্রবলেম কিন্তু বারবার পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে ধারককে, দুটি ধারক, উভয়ের ধারকত্ব শীল। প্রথমে দুটিতেই ভি বিভব দেওয়ার পর ভি বিভব ব্যাটারি দিয়ে দেওয়া হলো। এরপর কি হলো, একটা কানেক্টেড থেকে গেল, নিয়ে তার মধ্যে পরাবৈদ্যুতিক ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিলাম। আর একটাতে কি করলাম, ব্যাটারি ডিসকানেক্ট করলাম, এবং এখানেও আমরা পরাবৈদ্যুতিক ম্যাটেরিয়াল দিলাম। তাহলে কি কি হবে সেটা আমরা দেখছিলাম। এখানে কানেক্টেড, ব্যাটারি কানেক্টেড, এখানে ডিসকানেক্টেড। এক নাম্বার হচ্ছে বিভব। কি হবে বল, ব্যাটারি কানেক্টেড থাকলে বিভব কি হবে? তাহলে ভি হবে, কারণ ব্যাটারি ওকে এক্সট্রা চার্জ দিয়ে দেবে। ডিসকানেক্টেড হলে ভি বাই কে হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে বলিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার, আধান। আধান ডিসকানেক্টেড থাকলে কি হয়? একই থাকে, এটা তো আমরা জানি, ফান্ডামেন্টাল। এটা ফান্ডামেন্টাল, এটা ফান্ডামেন্টাল। কিন্তু এ বিভবকে একই রাখার জন্য এ আধান কিন্তু কে গুণ বাড়িয়ে নেবে। নাম্বার 3, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করিস। ধারকত্ব। ধারকত্ব কি আধান, বিভব এগুলোর উপর নির্ভর করে? করে না করে না? তার মানে এটা কে গুণ হবে, এটাও কে গুণ হবে, এটাও কে গুণ হবে, একই হবে। সব ফান্ডামেন্টাল জিনিস কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র কি হবে? এখানে যেহেতু বিভব একই, বি একই, তাহলে ই হবে ই, আগে যা ছিল তাই। কিন্তু এখানে ই হয়েছে, বিভব কমে গেল মানে তড়িৎ ক্ষেত্রও কমে যাবে। আর শক্তি,
সঞ্চিত শক্তি, এখানে ফর্মুলা হচ্ছে হাফ সি কে ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। তার মানে কে গুণ বেড়ে গেল, কে গুণ বাড়লো, আর এখানে হাফ কিউ স্কোয়ার বাই কে সি। কিউ সমান সিভি যদি বসাই তাহলে আমরা দেখবো হাফ সিভি স্কোয়ার বাই কে হয়ে যাবে। তার মানে এখানে কে গুণ কমলো, কে ভাগ হয়ে গেল, তাহলে এখানে কমে গেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ও আচ্ছা, আর একটা ফান্ডামেন্টাল জিনিস যেটা তোমাদের বলার ছিল, সেটা হচ্ছে গোলীয় ধারকের জন্য আমরা বলে দিই ফান্ডাটা। গোলীয় ধারক একটা, বলো কি বলেছিলাম রে? আচ্ছা 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 আচ্ছা, ওটা বলে দিচ্ছি, তাহলে তার আগেই বলে দিচ্ছি। গোলীয় ধারকটা এটা বাদ দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, ওখানে ফান্ডা ফান্ডা আছে। দেখো, কোশ্চেনটা কি ছিল সেটা এখন আমার মনে পড়ছে না। এটা কোশ্চেনটা কোথাকার কোশ্চেন ছিল, কোন একটা কোশ্চেন থেকেই আমি দিয়েছিলাম প্রশ্নটা। এটা সম্ভবত তোমাদের এমসিকিউ। এই যে এমসিকিউ হচ্ছে 191 পেজ, 191 পেজ, একাধিক মাল্টিপল কারেক্ট অ্যান্সার টাইপ, মাল্টিপল কারেক্ট অ্যান্সার টাইপ। এটা করলেই আমরা বুঝতে পেরে যাব। তার এক একটা 191 পেজের এক একটা, এটা করলে আমাদের ফান্ডা ক্লিয়ার হয়ে যাবে। কি বলা আছে দেখো, আহ, এই বিভাগের উত্তরগুলির ক্ষেত্রে একাধিক বিকল্প সঠিক, সঠিক বিকল্পগুলো বার করো। প্রথম প্রশ্নটা, প্রথম প্রশ্ন দিয়েছে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ক্ষেত্রফল এ, পাত দুটির মধ্যে ব্যবধান ডি, হি বিভব পার্থক্যের ব্যাটারি দ্বারা আহিত করার পর ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হলো, বাবা বিচ্ছিন্ন করেছে, তার মধ্যে পাতের মধ্যে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক পূর্ণ করে দিয়েছে, প্রতি পাতের আধানের পরিমাণ কিউ, তড়িৎ ক্ষেত্র ই, এবং সংস্থার উপর যে কি সব হবে কি, এসবগুলোর মান নির্ণয় করো। এই অঙ্কটার মধ্যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি দিয়েছে? সমান্তরাল পাত ধারক দিয়েছে, পাত ধারক এরকম, এদের মধ্যে ডিস্টেন্স বলেছে ডি, ক্ষেত্রফল বলেছে এ। তাহলে বাতাসে, বায়ু মাধ্যমে, বাতাস যখন থাকবে, কিছু যখন মাধ্যম নেই, তখন এর ধারকত্ব কত হবে? ইপসাইলন নট এ বাই ডি, এটা হবে। আর এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ই সমান, ই সমান আমরা জানি E1 প্লাস E2। প্রথম যে অঙ্কটা করালাম সেখান থেকে আমরা পেয়েছি সিগমা বাই ইপসাইলন নট। সিগমা মানে কি? এখানে যখন ভি ভোল্টেজ রয়েছে তখন সিভি আধান রয়েছে, তাহলে সিভি বাই এ, এ ইপসাইলন নট, সিগমা বাই ইপসাইলন নট, এটা হলো ই। ঠিক, এবার এগুলো হওয়ার পর এবার কি করেছে? একে একে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করেছে। তাহলে প্রথমে এই ব্যাটারি দিয়ে কানেক্টেড ছিল, ভি বিভব পার্থক্যের ব্যাটারি, এটা প্লাস এটা মাইনাস। এখন ব্যাটারি ডিসকানেক্টেড,
ব্যাটারি ডিসকানেক্টেড মানেই শুধু দুই পাতের আধান সেম থাকবে, আর কিছু আমি গ্যারেন্টি করতে পারবো না। তাহলে প্রথম আমরা দেখি নতুন আধান কত হবে, প্রতি পাতের আধান কত হবে। আমরা দেখি কিউ, এইটা হচ্ছে আধান। তাহলে জানার চেষ্টা করছি। তাহলে দেখো এখানে আমরা দেখলাম যে আধান যদি কিউ হয়, কিউ যদি আধান হয়, নতুন এখন আধান হয়, তাহলে কিউ বেসিক্যালি সিভি হবে। তা সিভি মানে কি, আগে যা ছিল তাই, সি মানে হচ্ছে ইপসালন নট এ বাই ডি ইন্টু ভি। তাহলে প্রথম অপশনটা যেটা আছে সেটা কিন্তু রাইট। আমরা জানি তো যে আমরা যদি ছাড়িয়ে দিই কোন একটা ব্যাটারি থেকে, তাহলে তার প্রথমে যে আধান ছিল সেই আধানটাই এখন রয়ে যাবে। তাহলে আধান কিউ আধান যেটা, এটা পূর্বের আধানের সমান। নেক্সট, তাহলে সেকেন্ড অপশনটা বাদ চলে গেল কারণ কিউ এর আলাদা মান দিয়েছে। তারপরে ইলেকট্রিক ফিল্ড, নিউ ইলেকট্রিক ফিল্ড, নিউ ইলেকট্রিক ফিল্ড কি হবে, নিউ ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় তাহলে এটা হবে তোমার, এখানে দেখো এখানে কে মাধ্যম পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢুকে গেছে, এখানে কিউ আধান আছে আমাদের আগের কিউ আধান সিভি, এই আধানটা আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে ই ওয়ান প্লাস ই টু। এর জন্য একটা, এর জন্য একটা, মাইনাসের জন্য একটা, প্লাসের জন্য একটা, প্লাস ঠেলবে মাইনাস টানবে, তার মানে হবে কিউ বাই টু এ ইপসাইলন নট প্লাস কিউ বাই টু এ ইপসাইলন নট, কিন্তু এখানে একটা কে অ্যাড হয়ে যাবে, তার মানে কিউ বাই এ ইপসাইলন নট কে। কিউ মানে আবার হচ্ছে সিভি, সিভি বাই এ ইপসাইলন নট কে। এবার কেমন চেহারায় চাই, কেমন চেহারায় ওকে দিতে হবে। এবার সি এর মানটা বসিয়ে দাও, ইপসাইলন নট এ বাই ডি বসিয়ে দাও, তাহলে ইপসাইলন নট এ বাই ডি বসালাম সি এর জায়গায়, কিন্তু উপরে হলো ভি, নিচে হলো এ ইপসাইলন নট ইন্টু কে, এ ইপসাইলন নট, এ ইপসাইলন নট কেটে গেল, তাহলে ভি বাই ডি কে হয়ে গেল। তাহলে নিউ ইলেকট্রিক ফিল্ড ই সমান ভি বাই ডি আগে ছিল, এখন ভি বাই ডি কে হয়ে গেল, তাহলে কে ভাগ কমে গেল। এইবার হচ্ছে থার্ড যে প্রশ্নটা তোমাদের আমি দিয়েছিলাম, যে কত কৃতকার্য। একই 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 ডাইরেক্ট করতে পারো, আমি এদের ঘুরিয়ে নাক দেখালাম। সেম, ঠান্ডাটা বুঝতে পারছিস তো, সেম, মানে ওয়ান বাই কে ভাগ হয়ে যাবে, ডিসকানেক্টেড করে দিয়েছি না, তাহলে কিউ একই থাকবে। নাও লাস্টেরটার জন্যই মেনলি আমার এই প্রবলেমটা ধরা, 3 নাম্বার, সেটা হচ্ছে এই প্রসেসে কৃতকার্য কত। প্রসেসে মানে কি, প্রসেসে মানে হচ্ছে, প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে যে এখানে ছিল শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, সেখান থেকে আমি করে দিলাম, এখানে করলাম অন্য মাধ্যম। এই যে শূন্য মাধ্যম আর অন্য মাধ্যমের যে তফাৎ, তার মধ্যে কৃতকার্য কতখানি, দিস ইজ ফান্ডামেন্টাল কোশ্চেন, ফান্ডামেন্টাল। এখানে কিন্তু হচপচ করলে গন্ডগোল হয়ে যাবে। কৃতকার্য মানে কি আমাকে জানতে হবে। তাহলে এখানে যেহেতু তড়িৎ ক্ষেত্র, ঠান্ডাটা বলে দিই, যেহেতু এটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র যেহেতু এটা, তার মানে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আছে, এটা হচ্ছে তড়িৎ বল যেটা, তড়িৎ বল যেটা, এটা সংরক্ষী বল। সংরক্ষী বল হওয়ার দরুন আমরা অনেক ফেসিলিটি পাই এক্সট্রা,
সেটা কি? সেটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট। তার মানে কি? তার মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে ডেল্টা কাইনেটিক এনার্জি প্লাস ডেল্টা পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0। আবার আমরা ক্লাস 11 এর ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে জানি, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা কি জানি? যাহাই তোমার কৃতকার্য কাইনেটিক এনার্জি বাড়াবে তাহাই তোমার কৃতকার্য। কোন বস্তুর উপর যতটা পরিমাণ কৃতকার্য করবে তুমি বাহ্যিক, ততটাই তার কাইনেটিক এনার্জি বাড়াবে। যদি পজিটিভ কৃতকার্য করো তাহলে পজিটিভলি বাড়বে, নেগেটিভ কৃতকার্য করলে নেগেটিভলি বাড়বে বা কাইনেটিক এনার্জি কমবে, স্পিড কমবে। তার মানে এখানে যদি আমি বসাই তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই দুটো ফর্মুলা থেকে ডেল্টা ডাব্লিউ সমান মাইনাস ডেল্টা পি। তার মানে যদি মড বলি, কৃতকার্যর মান যদি আমি বলি, এটা হচ্ছে শুধুমাত্র ফিল্ড দিয়ে, এটা ফিল্ড দিয়ে এক্সটার্নাল হলে এটা ইকুয়াল হয়ে যায়। তাই আমরা বলতে পারি যে ডেল্টা ডাব্লিউ এর যে মান এটা হচ্ছে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি, বা ডেল্টা ডাব্লিউ এক্সটার্নাল যদি আমি বলি বাহ্যিক কত কৃতকার্য করতে হবে, সেটা হচ্ছে ডেল্টা পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি ফাইনাল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, এইটাই হচ্ছে কৃতকার্য, এটাই আমার কাজ। তাহলে পোটেনশিয়াল এনার্জি ফাইনাল কত হলো? কে পরবৈদ্যুতিক ধ্রুবক ঢুকিয়ে দিলে হাফ ইন্টু সি মানে হয়ে গেল কে সি ইন্টু ভি স্কোয়ার মানে হয়ে গেল ভি বাই কে তার হোল স্কোয়ার। ইনিশিয়ালি কত ছিল? হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ কে আর নিচে কে স্কোয়ার, তাহলে সি ভি স্কোয়ার বাই কে মাইনাস হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ সি ভি স্কোয়ার কমন নিয়ে নিলে কত পাতা ছিল রে এটা? হাফ সি ভি স্কোয়ার কমন নিয়ে নিলে দেখেছিস এটা মাইনাস সাইনটা নিয়েছে, এটা হচ্ছে মুশকিল, এটা মাইনাস সাইনটা নিয়েছে। মাইনাস সাইনটা নিয়েছে এখানে, হ্যাঁ। তাহলে হাফ সি ভি স্কোয়ার, তাহলে 1/k মাইনাস 1। তাহলে এখানে হাফ সি ভি স্কোয়ার যদি করি 1 - 1/k, এটা হচ্ছে কৃতকার্যের পরিমাণ। তাহলে কৃতকার্য সমান হচ্ছে মাইনাস পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। তার মানে ইউআই মাইনাস ইউএফ, সেটা করলেই আমরা কিন্তু আহ কৃতকার্যটা পেয়ে যাবো। দিস ইজ কৃতকার্য, এই ফর্মুলা ছিল। যেটা করেছিলিস সোনু সেটা ভুল করেছিলিস। ধীরে ধীরে বলেছে মানে তার ঘর্ষণটা নেই, স্লো প্রসেস, ওখানে বলেছি স্লো প্রসেস মানে হচ্ছে নো এনার্জি লস, নো এক্সট্রা এনার্জি লস বাই ফ্রিকশন। ঘর্ষণের দরুন কোন রকম কোনো এনার্জি লস হবে না, এটা আমরা ধরে নিচ্ছি। বোঝা গেল? নেক্সট, গোলীয় ধারকটা আমি জাস্ট পয়েন্ট আউট করে দিচ্ছি, নিয়ে আজকে এটা শেষ করবো। যদি একখানা থাকে আর ব্যাসার্ধের একটি গোলক, সে মেটালিক হোক, হলো হোক, নন মেটালিক হোক, যা খুশি হোক, তার ক্ষেত্রে সি হবে 4πε0 k। কারণ বাইরেরটা যদি বায়ু মাধ্যম হয়
বাইরের মাধ্যমটা ইম্পর্টেন্ট, ভেতরেরটা নয়। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি কনসেন্ট্রিক হয় দুটো এরকম, এটা এ রেডিয়াস, এটা বি রেডিয়াস, এবং কোনো গ্রাউন্ড ফ্রাউন্ড কিচ্ছু কেউ কিছু বলেনি, তাহলে সেক্ষেত্রে সি সমান হবে, ও এটা হবে আর, আর ঠিক, সরি সরি, বড় হাতের আর, আর, থ্যাংক ইউ। তাহলে দেখো এইরকম যদি হয়, কিছুই না বলে দেওয়া থাকে, মেটালিক বলা আছে ধরে নাও, নন মেটালিক, যাই হোক কিচ্ছু বলা নেই, শুধুমাত্র বলা আছে কনসেন্ট্রিক, তাহলে এটা হবে 4 পাই ইপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। নাম্বার 3, ভেতরে আধান প্লাস কিউ, বাইরেরটা গ্রাউন্ড, ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ বি, তাহলেও সি সমান হবে 4 পাই ইপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ। কোথায় আর কার ক্ষেত্রে? ফর মেটালিক। এটা যদি, এটা যদি তোমার নন মেটালিক হয়, তাহলে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, বইয়ে যেটা প্রদত্ত, সেটা নন মেটালিকের জন্য, সেক্ষেত্রে বি টেন্ডস টু ইনফিনিটি ধরে নেবে, যেহেতু গ্রাউন্ড আছে, তাহলে সি সমান হবে 4 পাই ইপসাইলন নট এ। নাও 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, যদি দুটো কনসেন্ট্রিক থাকে, এটার ব্যাসার্ধ এ, এটার ব্যাসার্ধ বি, ভেতরটা যদি গ্রাউন্ডেড থাকে, তাহলে বাইরে তুমি প্লাস কিউ আধান ধরে দিলে, সেক্ষেত্রে সি সমান হবে 4 পাই ইপসাইলন নট বি স্কোয়ার বাই বি মাইনাস এ। এটা মনে রাখবে কি করে? মনে রাখবে আগেরটা ছিল 4 পাই ইপসাইলন নট এ বি বাই বি মাইনাস এ, এটা হবে বিবি বাই বি মাইনাস এ। ওকে, এই ধরনের প্রবলেম আমি কিছু করাবো, অনেকগুলো কনসেন্ট্রিক স্ফিয়ারের কিছু প্রবলেম করাবো। এখনই আমি তোমাদেরকে একটা ছবি তুলে একটা প্রবলেম পাঠাবো, সেটা ট্রাই করো, আমরা রাত্রির বেলায় সেখান থেকে শুরু করবো। ওকে, চলো বাই, আপাতত বাই, আবার আমরা স্টার্ট করব, উইল রিস্টার্ট at 9:45 p.m.